হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা হায়ার ম্যাথের মানে টপিক্যালি কোনো কিছু দেখবো না, অর্থাৎ মানে কোনো একটা চ্যাপ্টার সম্পর্কে কিছু দেখবো না, আমরা জাস্ট কিছু সামান্য বেসিক দেখবো আর কি। যেমন ওই জন্য আমরা এখানে কি লিখছি, ম্যাজিক অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ আমরা হায়ার ম্যাথের এমন কিছু বেসিক দেখবো যেটা তোমরা হয়তোবা জানো, আবার কেউ বা জানো না। যেমন আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি, আচ্ছা তোমরা তো হায়ার ম্যাথের এই প্রপার্টি সবাই জানো, a to the power m is equal a to the power n, অর্থাৎ এখানে দোটার কি বেজ সমান, বেজ কি a, তাহলে এই প্রপার্টি যদি হয় তাহলে আমাদের m is equal n এটা হবে। ঠিক আছে, আমাদের যদি বেজ যদি সমান হয় তাহলে আমাদের ঘাত দোনোটাও সমান হবে, এটা সবাই জানো, আশা করি যে সবাই জানো। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরলাম এখানে 2 পাওয়ার 3 is equal 2 পাওয়ার, এখন আমরা 2 পাওয়ার কত দিলে এটা সমান হবে? অবশ্যই 2 পাওয়ার 3 দিতে হবে না, নাকি আমরা 2 পাওয়ার 2 দিব, না 4 দিব, না অন্য কিছু দিব, তাহলে কি সমান হবে? আমরা যদি 2 পাওয়ার 3 এর জায়গায় এখানে 3, এখানে 3, 3 এর জায়গায় অন্য কিছু দিই, এখানে 3 দিলে এখানে 3 দিতে হবে, এখানে 4 দিলে এখানে 4 দিতে হবে, না হলে কি দুটোটা সমান হবে? ইকুয়েশন সমান হবে? হবে না। অর্থাৎ আমাদের যদি বেজ, এই বেজটা যদি সমান হয় তাহলে আমাদের ঘাত দুটোটা সমান হতে হবে। ঠিক আছে, আমাদের বেজ সমান হলে ঘাত সমান হতে হবে। আচ্ছা, তো আমরা একটা জিনিস জানি যে, আচ্ছা এটা বলো, 1 পাওয়ার 0 ইজ ইকুয়াল কত? 1 1 পাওয়ার 0 ইজ ইকুয়াল যদি 1 হয়, আবার 1 পাওয়ার 1 ইজ ইকুয়াল কত? 1, তাহলে আমরা কি বলতে পারি না 1 পাওয়ার 0 ইজ ইকুয়াল 1 পাওয়ার 1? এটা কি আমরা বলতে পারি না? এটা কি সঠিক না? কারণ এটার মানও 1, এটার মানও 1, এটা কি সঠিক? অবশ্যই সঠিক। আচ্ছা, তাহলে আমাদের এই লজিক অনুসারে আমাদের বেস কত? 1, এখানে বেস কত? 1, বেস দুটোটা সমান, অর্থাৎ ঘাত দুটোটা সমান হবে, অর্থাৎ 0 ইজ ইকুয়াল 1। এটা কি সঠিক? এটা কি সঠিক? এটা সঠিক না, কখনোই সঠিক না। এটা কি সঠিক? কখনোই সঠিক না। 0 ইজ ইকুয়াল 1 কিভাবে হয়? আচ্ছা, তাহলে আমাদের যদি এই প্রপার্টিটা যদি সঠিক হয়, আর আমাদের তাহলে এই শর্তটা কেন মানে নাই? এই শর্তটা কেন মানে নাই? এই শর্তটা মানে নাই এই কারণে, এখানে আমাদের এই প্রপার্টিটার ভিতরে, এই প্রপার্টির ভিতরে a এর মানের একটা হিডেন তথ্য আছে। তথ্যটা কি? a এর মান কখনো 1 হতে পারবে না। a is not equal 1, এর মান কখনো 1 হতে পারবে না। ঠিক আছে, এর মান যদি 1 হয় তাহলে আমাদের এই প্রপার্টিটাই ভুল, এটা সব সময় সত্য হবে না। ঠিক আছে, এটা তো আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে, এর মান সব সময় যতই হোক 1 হতে পারবে না। ঠিক আছে, এখন যারা বুঝছো তারা তো এটা বুঝছো, এই প্রপার্টির ক্ষেত্রে এর মান 1 হতে পারবে না। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে বুঝতেছে, অর্থাৎ যাদের প্রমাণ দরকার, প্রুভমেন্ট দরকার, তাদের জন্য এখন আমাদের প্রুভমেন্টটা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব এর মান, আচ্ছা পুরোটাই লিখি, a to the power m is equal a to the power n। এখানে যদি m সমান n হয়, এখানে m সমান যদি n হয়, তাহলে কেন y আমাদের a is not equal 1, এটা কেন হবে? আমরা এই জিনিসটা প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে লিখি প্রমাণ। আচ্ছা এগুলোকে একটু এক সাইডে লিখি, এগুলোকে একটু এক সাইডে লিখি। a to the power m is equal to the power n হলে m সমান n, এটা হলে এটা কেন হবে না? ঠিক আছে, প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমাদের সমীকরণটা লিখে ফেলি, a to the power m is equal a to the power n। ঠিক আছে, এখন আমরা কি করব? আমরা উভয় পাশে লগ আনবো। কি আনবো? লগ। যদি লগ আনি, log a m is equal log a to the power n। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা যারা লগ জানো, লগ আসলে উপরে ঘাতটা সামনে চলে আসবে। ঠিক আছে, লগ আসলে তাহলে এখন আমাদের এখানে কি হয়ে যাবে? m log a is equal n log a, n log of a is equal n log of a। ঠিক আছে, এখন আমরা কি করব? এখানেও log of a, এখানেও log of a, এটা উভয় সমান, তাহলে আমরা এক সাইডে নিয়ে আসি,
যদি আমরা পুরোটা এখানে নিয়ে আসি তাহলে আমাদের এখানে কি আসে, m বাই লগ অফ a n বাই লগ অফ a, ঠিক আছে, n বাই লগ অফ a ইজ ইকুয়াল কত, 0, ইজ ইকুয়াল 0। আচ্ছা আমরা লগের ক্ষেত্রে লগের নিয়ম কি, লগে কমন নিলে যদি ভাগ হয় তাহলে আমাদের লগের ক্ষেত্রে কি হয়, বিয়োগ। অর্থাৎ আমাদের এখানে কি হবে, m মাইনাস n ইজ ইকুয়াল লগ অফ a ইজ ইকুয়াল কত, 0, ঠিক আছে, m মাইনাস n ইনটু লগ অফ a ইজ ইকুয়াল 0। আচ্ছা এবার আমাদের মূল বেসিক এখানে হচ্ছে আমাদের কি, আমাদের প্রমাণ করতে হবে প্রথমত আমাদের m সমান n হবে, হ্যাঁ m সমান হবে কি n, অর্থাৎ আমাদের যদি এই জায়গায় দেখো, এই জায়গায় এই দুটোটার কি আছে, গুণাকারে আছে, এই দুটোটার মান কত আসছে, 0, অর্থাৎ আমাদের এটা একটা রাশি, একটা আরেকটা রাশি, হয় এটা 0 হইতে হবে, না হয় এটা 0 হইতে হবে, ঠিক আছে, হয় m n is equal 0, না হয় log of a is equal 0, ঠিক আছে, কিন্তু দুটোটা 0 হইতে পারবে না, অর্থাৎ 0 into something is equal 0, ঠিক আছে, কিন্তু 0 into 0 is not equals 0, এটা মাথায় রাখতে হবে, আমাদের যে কোনো একটা 0 হইতে হবে, দুটোটা 0 হইলে হবে না। এবং আমাদের শর্ত অনুযায়ী আমরা m সমান কি n হবে, m সমান n। আচ্ছা আমাদের m সমান যদি n হয় তাহলে আমরা m n is equal যদি 0 ধরি, m n is equal যদি 0 ধরি তাহলে আমাদের m সমান m হবে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, হয় m n is equal 0, অর্থাৎ আমাদের কি m সমান n, তাহলে আমাদের m সমান n হয়ে গেছে। এখন আমরা m n সমান এটার মান এটাকে 0 ধরে ফেলছি, তাহলে কি আর এটাকে 0 ধরতে পারবো, log of a is equal 0 ধরতে পারবো, log of a is equal 0 ধরতে পারবো, আমাদের শর্ত অনুসারে m সমান n হওয়ার জন্য আমরা m n সমান 0 ধরছি। এখন আমরা একটা তো 0 ধরে ফেলছি, আরেকটা কি 0 ধরতে পারবো, না পারবো না, আরেকটা 0 ধরলে আমাদের সমান সমান 0 আসবে না। তাহলে আমাদের শর্ত কি হবে, m n যদি 0 হয় অর্থাৎ m সমান n হয় তাহলে log of a is not equal 0, এটা কখনো 0 হবে না, এটা 0 হলে আমাদের সমীকরণে মিলবে না, অর্থাৎ আমাদের log of a কখনোই 0 হতে পারবে না। এখন log of a যদি 0 না হয় তাহলে আমাদের এর মানটা কি হইতে পারবে না, এর মান কি হইতে পারবে না, এর মান কি হইতে পারবে না, আমাদের log of এর মান যদি 0 না হয় এর মান কি হইতে পারবে না, এর মান হইতে পারবে না 1, কেন, log of 1 is equal 0, log 1 এর মান হচ্ছে 0, log 1 এর মান কি, log 1 এর মান হচ্ছে 0, অর্থাৎ আমাদের যদি log of a যদি 0 না হয়, a যদি 0 হতে না পারে তাহলে আমাদের এখানে এই মানটা log of a is not equal log of 1, সেটাকে আবার ঠিক করে লিখি, তাহলে আমাদের কি হবে, log a is not equal log of 1, অর্থাৎ যদি আমরা পাশ থেকে log বাদ দিয়ে দিই a is not equal 1, ঠিক আছে, এবং আমাদের প্রুফ আমরা যেটা প্রমাণ করতে চাইতেছিলাম a কেন 1 হবে না, এখন দেখছো a কেন 1 হয় নাই, a যদি 1 হয় তাহলে কিন্তু m সমান n হবে না, a যদি 1 হয় তাহলে m সমান n হবে না, আর যদি m সমান n হয় তাহলে a সমান 1 হবে না, এটাই আমাদের বেসিক, আমাদের এই শর্তটা, এই আমাদের a সমান a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল a টু দি পাওয়ার n হলে m সমান n হতে হবে, কিন্তু শর্ত হচ্ছে আমাদের a is not equal 1, অর্থাৎ বেসটা 1 হতে পারবে না, ঠিক আছে, বেসটা 1 হতে পারবে না। যারা বুঝছো আশা করি তারা পুরোটাই বুঝছো, আর যারা বুঝো না তারা কিছুই বুঝো নাই, সমস্যা নাই। আচ্ছা এখানে এখন অনেকের সমস্যা হতে পারে কি, লগ নিয়ে, অনেকে হয়তো লগ জিনিসটাই পারো না, লগ নিয়ে অনেকের সমস্যা হতে পারে। আচ্ছা এখন আমরা দেখাবো লগ জিনিসটা কি, ঠিক আছে, লগ, এখন আমরা কি দেখবো, লগ, আমরা এখন কি দেখবো, লগের বেসিক, লগের অর্থাৎ লগ দ্বারা আমাদের কি বোঝায়, লগ, এই লগ জিনিসটা দ্বারা আমাদের কি বোঝায়, ঠিক আছে। আচ্ছা তোমরা তো একটা জিনিস জানো,
ধরো আমি এখানে লিখলাম 2 পাওয়ার 3 ইজ ইকুয়াল কত হবে 8, কিংবা লিখলাম 2 পাওয়ার 4 ইজ ইকুয়াল কত হবে 16। ঠিক আছে, 2 পাওয়ার 3 ইজ ইকুয়াল যদি 8 এবং 2 পাওয়ার 4 16, অন্য কিছু লিখতে পারি যেমন 3 পাওয়ার 2 ইজ ইকুয়াল কত 9। এগুলো তো সবাই পারো, এগুলো তো সবাই পারো। এখন আমাদের এখান থেকে লগ জিনিসটা কি বোঝায়, লগ আমাদের বোঝায়, আমরা এইটা থেকে প্রমাণ এইটা থেকে আমরা উদাহরণটা থেকে দেখি। আমাদের লগ বোঝায় আমরা যদি কোনো একটা জিনিস লগ দিই এবং সেটার ভিত্তি ধরলাম বেস 2, অর্থাৎ আমাদের লগ এটা বোঝায় আমাদের এই লগের ভিত্তি, এই ভিত্তির পাওয়ার, ভিত্তির ঘাতটা কত দিলে আমাদের মান আসবে 8। এই আমাদের এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে ভিত্তির ঘাত, এটা কত দিলে মান আসবে 8। এটা থেকে আমরা যদি লগে আসতে চাই, আমাদের লগ হচ্ছে 2 পাওয়ার 3 দিস ইয়ার, আমাদের অ্যান্সার কত আসছে 8। আর আমাদের লগ এটাই বোঝায় আমাদের এই ভিত্তিটার পাওয়ার কত দিলে অ্যান্সার 8 আসবে। লগ 2 বেস 8, লগ বেস 2, আর এখানে আমাদের লগের মান কত 8। এটা দ্বারা আমাদের বোঝায় এটাই যে লগের পাওয়ার কত দিলে, লগের ঘাতটা কত দিলে, ভিত্তির ঘাতটা কত দিলে আমাদের এখানে মান আসবে 8। এটা দিই লগ, এটাই মানে লগ, এটাই লগ, লগের কাজ এটা, বুঝছো? যেমন আমরা যদি আরেকটা দেখি, যদি আমরা এখানে লিখলাম 2 পাওয়ার 4 ইজ ইকুয়াল কত 16, অর্থাৎ আমরা কি লিখতে পারি লগ বেস কত 2, 2 দিলাম, এখানে অ্যান্সার কত আসছে 16, তাহলে লগের পাওয়ার কত দিলে 16 আসবে 4। বুঝছো? এটা বুঝছো? এটা বুঝছো? আচ্ছা, তো এখান থেকে আমরা একটা সাধারণ সংকেত লিখতে পারি না, অর্থাৎ ধরলাম বেস কি লিখতাম n, n পাওয়ার, আচ্ছা n লিখি a, লিখি a পাওয়ার x ইজ ইকুয়াল y, অর্থাৎ a এর ঘাত যদি x হয় অ্যান্সার আসে y। এখান থেকে আমরা এটা লিখতে পারি না log of a y ইজ ইকুয়াল x, এটাই আমাদের লগের সাধারণ স্ট্রাকচার, এটাই আমাদের লগের সাধারণ স্ট্রাকচার। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার যেটা হবে, কোনো কিছুর পাওয়ার কত দিলে অ্যান্সার, ধরলাম আমরা এর পাওয়ার কত দিলে অ্যান্সার y আসবে, এটাই হচ্ছে আমাদের লগ। অর্থাৎ এর পাওয়ার আমরা x দিচ্ছি, অ্যান্সার আসবে y, অর্থাৎ লগ দ্বারা বোঝাই লগের বেস হবে এটাই এবং y হবে আমাদের মানটাই, এবং এটার পাওয়ার হবে আমাদের উত্তরটা, লগের উত্তরটা। ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে আমরা লগ বুঝি। এখন আমরা লগের কিছু প্রপার্টি দেখব। কি দেখব? আমরা কি দেখব? আচ্ছা, ধরলাম আমি একটা জিনিস দিই লগ অফ, কি দেওয়া যায়, ধরলাম আমি বেস দিলাম 1, ঠিক আছে, আর ইয়া দিলাম 7, তাহলে এটার অ্যান্সার কত আসবে বলো? এটার অ্যান্সার কত আসবে? আচ্ছা, আমরা এমন কোন পাওয়ার আছে এই একের উপর, এমন কোন পাওয়ার আছে একের উপর, এই একের উপর এমন কোন পাওয়ার আছে যেটা সমান 7 আসবে? একের উপর 1 থেকে আমরা যদি 1 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত দিয়ে ফেলি, তবেও কি আমাদের অ্যান্সার 7 আসতে পারে? 7 আসতে পারে? আমাদের অ্যান্সার 7 আসবে? আসবে না। অর্থাৎ আমাদের লগের ক্ষেত্রে, লগের ক্ষেত্রে বেস, এই বেস যেটা এখানে, এখানে কখনোই 1 হবে না, এখানে কখনোই 1 হবে না। ঠিক আছে, এখানে কখনোই 1 হবে না এখানে। অর্থাৎ আমরা এখানে যদি এক সাইডে লিখি, ধরলাম আমাদের এটা হচ্ছে লগ, লগ ধরলাম এটাতে আমরা এই সময় কি লিখছি a, আর এটা লিখছি y ইজ ইকুয়াল, যদি x হয় আমাদের a এর মান, a কখনোই কি হতে পারবে না 1 হবে না, a কখনোই 1 হবে না। ঠিক আছে, a কখনোই 1 হবে হবে না। আবার এবার আমরা আরেকটা দেখি, বললাম লগ অফ কি দেওয়া যায়, ধরলাম এখানে দিলাম কি 0, আর এখানে যে কোনো একটা মান ধরলাম, এখানে দিলাম 2 বা যে কোনো একটা দিলাম। আচ্ছা, এটার অ্যান্সার কত আসবে?
এটার অ্যান্সার কত আসতে পারে? এটার অ্যান্সার কত আসতে পারে? এটার অ্যান্সার, আচ্ছা আমরা কোনো ভাবে কোনো কিছুর পাওয়ার 2 এর পাওয়ার, এই 2 এর পাওয়ার ধরলাম এখানে x, 2 এর পাওয়ার x এর জায়গায় আমরা 1 2 3 -1 -2 -3 ইনফিনিটি যে কোনো কিছু বসাই আমরা কি অ্যান্সার 0 আনতে পারবো? যে কোনো কিছু যদি বসাই 2 এর পাওয়ার যে কোনো কিছু বসাই কি আমরা অ্যান্সারটা 0 আনতে পারবো? পারবো না। তাই এখানে আমাদের লগের y এর মান কখনো 0 হবে না, নট পসিবল, এটা সম্ভব না। আবার আচ্ছা আমরা যদি এখানে লিখি log of ধরলাম -2, এখানে লিখলাম 32 ইজ ইকুয়াল কত হবে? ইজ ইকুয়াল কত হবে? কত হবে? ধরলাম x হবে। আচ্ছা আমরা -2 এর পাওয়ার কত, x সমান কত দিলে আমাদের অ্যান্সার হবে 32? অ্যান্সার কত? 32 হবে। অনেকে বলতে পারো x এর মান যদি আমরা 5 দিই, x এর মান 5 দিলে হবে 32? না, -2 এর পাওয়ার যদি 5 দিই আমাদের হবে -32, আমাদের 32 হবে? হবে না। অর্থাৎ আমাদের এটা থেকে আমরা কি লিখতে পারি, লগ এর বেস a নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, ঠিক আছে? আমাদের এই নেগেটিভ হতে পারবে না, এই নেগেটিভ হবে না। আবার আবার আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখি, ধরলাম আমাদের এখানে দিলাম কি লগ অফ যে কোনো সামথিং, ধরলাম 9 দিলাম, বেস 9 দিলাম, উপরে দিলাম 1, এটার মান কত হবে? এটার মান কত হবে? এটা তো আমরা জানি, সবাই জানি log 1 অর্থাৎ log 1 সমান 0, কিন্তু কেন 0 হয়েছে? কেন 0 হলো? 0টা হলো এই কারণে আমরা যে কোনো কিছুর পাওয়ার x বলি y বলি যে কোনো সামথিং একদম যে কোনো কিছু এনিথিং যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় অ্যান্সার অবশ্যই 1। অর্থাৎ আমরা 9 এর পাওয়ার কত দিলে আমাদের অ্যান্সার আসবে 1, 0 দিলে। এখানে 9 না দিয়ে আমরা যে কোনো কিছু ধরলাম x দিলাম, x এর পাওয়ার 0 দিলে অ্যান্সার 1 আসবে, যে কোনো কিছু দিলে অ্যান্সার আসবে 1। এই জন্য আমাদের log 1 এর মান 0, এই জন্য আমাদের log 1 এর মান কি 0, ঠিক আছে? এবার আমাদের আরেকটা দেখি, ধরলাম আমরা এখানে log of এখানে দিলাম কত 5, আর এখানে দিলাম কত -25। আচ্ছা মাইনাস কত দিই 25 না দিই 125 ইজ ইকুয়াল কত হবে? কত হবে? এর মান কত হতে পারে? অনেকে বলবা 3 দিলে, যদি 3 দিই, আচ্ছা আমরা 5 এর পাওয়ার কত 3 দিলে কত হয় 125, -125 আসে? আসে না, তার মানে 3 হবে না। অনেকে বলবে -3, আচ্ছা আমরা 5 এর যদি পাওয়ার -3 দিই অর্থাৎ 5 ইনভার্স 3, তাহলে আমাদের কি 125 -125 আসবে নাকি আসবে 1/125? 1/125 কোনটা আসবে? আমাদের -125 আসছে? আসছে? আসে নাই, 1/125 আসছে, তাহলে আমাদের এটা কি সঠিক? সঠিক না। অর্থাৎ আমাদের আরেকটা পেয়ে গেলাম কি, এটাও নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, এটাও নেগেটিভ হবে না, ঠিক আছে? এটা কখনো নেগেটিভ হতে পারে না। এইবার আমাদের অনেকের মনে একটা ছোট প্রশ্ন থাকতে পারে, আচ্ছা আমরা যদি log অফ ধরলাম এখানে -2 নিলাম আর এখানে নিলাম 64, তাহলে অনেকে বলতে পারে এটার অ্যান্সার 6, কারণ কি -2 এর পাওয়ার 6 দিলে অ্যান্সার হবে 64, ঠিক আছে? তার মানে কি আমাদের এটা সঠিক। আপনি বলছেন এখানে এর মান কখনো নেগেটিভ হবে না, কিন্তু এখন নেগেটিভ হওয়া সত্ত্বেও তো সঠিক হয়েছে। আসলে কি এটা সঠিক? আসলে কি সঠিক সেটা দেখতে হবে। তোমরা ক্যালকুলেটরে log অফ বেস দিবা -2, মান দিবা 64, অ্যান্সার কত আসে দেখবে, অ্যান্সার কত আসে দেখবে। যদি অ্যান্সার 6 আসে তাহলে সঠিক, 6 না আসলে সঠিক না। এবার কেন সঠিক না? অবশ্যই সঠিক হবে না, কেন সঠিক না সেটা আমি বলি, কেন সঠিক না সেটা বলি। আচ্ছা আমরা একটু আগে দেখলাম log
2 log -2 is equal, আমাদের এখানে 32 দিছিলাম আর আমাদের এটা সঠিক অর্থাৎ 5 হয় নাই, অর্থাৎ আমাদের এটা সঠিক হয় নাই। ওই সময় আমরা দেখছিলাম এর মান নেগেটিভ হবে না। এখন কিন্তু আমরা দিছি log -2 পাওয়ার 64, এটা দিছি আর আমাদের অ্যান্সার আসছে 6। এটা কিন্তু আমাদের শর্ত অনুসারে মেনে গেছে, এটা সঠিক হয়েছে, এটা সঠিক হয়নি। এই জিনিসটাই আমাদের মূল কারণ যে আমাদের এটা কেন সঠিক হবে না উপরেরটা অনুসারে সঠিক হবে না। আমাদের ম্যাথমেটিক্স এর একটা রুলস আছে, ম্যাথমেটিক্স এর রুলস হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যেটা 100% সঠিক ওইটাই শুধু সঠিক। যেটা 100% মানে ওইটাই সঠিক, ধরলাম আমরা এটা 99% মানছে তবে ওইটা ভুল। যদি যে জিনিস 100% পুরোপুরি মানবে ওই জিনিসই সঠিক, আর 100 থেকে একটু কম হলে ওই জিনিস আর ম্যাথমেটিক্সে গ্রহণযোগ্য নয়। সেজন্য আমাদের log -2 পাওয়ার 64 is not equal 6 এটা হবে না, অর্থাৎ এটার ক্ষেত্রে লগে হবে না। কারণ আমাদের এক ক্ষেত্রে এই 64 এর ক্ষেত্রে মানছে কিন্তু একটা 32 এর ক্ষেত্রে মানে নাই, তা তো হবে না। এক ক্ষেত্রে মানে এক ক্ষেত্রে মানে না, সেটা তো সঠিক না। এই জন্য আমাদের এটা সঠিক হয় নাই। তো আলটিমেট আমাদের এখান থেকে আমরা যদি সমীকরণটা যদি একটু সামারাইজ করি তাহলে আমাদের কি আসে, log অফ বললাম a, এটা হচ্ছে y is equal x যদি হয়, শর্ত হচ্ছে আমাদের a কি হবে না, 1 হবে না এবং নেগেটিভ হবে না, অর্থাৎ a এর মান গ্রেটার 0 এবং নট ইকুয়াল a is not equal 1। ঠিক আছে, a 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক হবে এবং 1 হবে না, অর্থাৎ আমরা এটাই লিখতে পারি a greater 1, এটা না লিখে পুরোটা না লিখে a greater than 1 এটাই লিখতে পারি। অর্থাৎ আমাদের বেসটা 1 থেকে বড় হইতে হবে এবং আমাদের মানটা কত হইতে হবে, y কত হইতে হবে, y বলতে 0 হবে না এবং নেগেটিভ হবে না, অর্থাৎ 0 থেকে বড় হইতে হবে। y greater y কি হবে, y greater 0, y greater than 0। ঠিক আছে, আমাদের লগ এর ক্ষেত্রে এই দুইটা শর্ত মানলে আমাদের লগ হবে, না হলে লগ হবে না। এবং এখন তো সবাই আশা করি বোঝা গেছে লগ জিনিসটা কি, লগের কাজ কি, লগ কি করতে পারে, বুঝছো? যারা বুঝো নাই তারা আশা করি এখন বুঝে গেছো, যারা আগে বুঝতো না তারাও বুঝছো। ঠিক আছে, তো আজকের আমাদের এই ম্যাজিক অফ ম্যাথমেটিক্স এখানেই শেষ। যারা বুঝছো তারা তো বুঝছো এবং যারা বুঝো নাই তারা বোঝার দরকারও নেই। ওকে, থ্যাংক ইউ, টাটা।